সাংবাদিক নেতা জনাব শওকত মাহমুদ নেতা মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব শওকত মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আজকের এই সভাপতি সভার শ্রদ্ধেয় সভাপতি, বাংলা ভাষার স্বনামধন্য ছড়াকার সাংবাদিক আবু সালেহ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের উজ্জ্বল সাংবাদিক বৃন্দ, যাদেরকে দেখে আজকে আমরা অনুপ্রাণিত হই, এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশী জাতীয়তাবাদী ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো আপনাদের বক্তৃতা শুনেছি এবং আপনাদের বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের প্রতি দৃঢ় ভূমিকা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাদের প্রত্যয় লক্ষ্য করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই ফোরামটি করি। অনেকেই বলেছেন আমাদের ফোরামটি হচ্ছে এই জাতীয়তাবাদী ফোরাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নেন, তখন থেকেই আমাদের এই জাতীয়তাবাদী ফোরামের যাত্রা শুরু। আমরা হয়তো জাতীয়তাবাদী ফোরাম শব্দটি ব্যবহার করিনি, কিন্তু আমরা তখন বলতাম বাংলাদেশের কুখ্যাত চতুর্থ সংশোধনের বিরুদ্ধে, এই মুজিব শাসন চক্রের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মুক্ত স্বাধীনতার, মুক্ত চিন্তার সাংবাদিক ফোরাম ছিল এইটাই। এবং আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের যে দায়িত্ববোধ। আমরা বুঝি মুক্ত চিন্তার ও মুক্ত বিবেকের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে কিন্তু আমরা এই সাংবাদিকতার ফোরামটি আমি আজকে স্মরণ করতে চাই এই সাংবাদিক ফোরামের গঠন করবে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদেরকে এগিয়ে দিয়েছে, সেই মরহুম সর্বজনাব ইয়াস কামাল চৌধুরী, রিয়াজউদ্দিন আহমেদ, আনোয়ার জাহিদ, আহমেদ হুমায়ুন থেকে শুরু করে জহিরুল হক এবং আমাদের আরো সাংবাদিকরা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছেন যারা, তাদেরকেও আমরা রবিউল হোসেন মুজাম্মেল হকের নাম জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, তিনিও আমাদের ফোরামের জন্য একটা উজ্জ্বল আলোক ভূমিকা ছিলেন। সবার মুখে আমি শ্রদ্ধা আমরা আজকে যেই পর্যায়ে এসেছি, মাঝখানে এই যে 17টি বছর আমাদের উপর যে নির্যাতন চলেছে, সেই নির্যাতন বাংলাদেশী জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপর চলেছে। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা আজকে যে সংগঠন করছি, এটি শুধু একটি প্রেস ক্লাবের সদস্যপদ পাওয়া, ইউনিয়নের সদস্যপদ পাওয়া সংগঠন নয়। এই সংগঠন যেমনি করে সাংবাদিকদের স্বার্থ রক্ষা করবে, তেমনি ভাবে বাংলাদেশের নাগরিকদের স্বার্থ রক্ষা করবে বলে মাত্র আমাদের নিজস্বের ভাগ্য উন্নয়নের জন্য সংগঠন নয়। আমি বক্তৃতা দীর্ঘ করব না, সংক্ষেপে বলি। আমাদের যে দাবিনামা রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে যোগ্য সাংবাদিকদেরকে সদস্য পদ দিতে হবে। ইউনিয়নে যেসব ভুয়া সাংবাদিকদের সদস্য পদ দেওয়া হয়েছে দল ভারী করার জন্য, সে ভুয়া সদস্যদের নামের তালিকা থেকে বাদ দিতে হবে। জাতীয় প্রেস ক্লাব এবং ইউনিয়নকে তার গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে বন্ধুগণ। গঠনতন্ত্রের বাইরে আমরা যেতে দেব না। যদি কেউ মনে করেন জাতীয় প্রেস ক্লাবে বসে আমরা অনন্তকাল বিনা নির্বাচনে থাকবো, তাহলে তারা ভুল করবেন। এখানে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা প্রেস ক্লাব চলবে। ইউনিয়নে যারা ভুয়া নির্বাচন করেছেন, গত নিউজে নির্বাচনে 5 জন মৃত ব্যক্তির নাম দিয়ে সেই ভোটার তালিকা, অবৈধ ভোটার তালিকাতে তারা নির্বাচন করেছে। নির্বাচন একইভাবে তারা কারসাজি করে নির্বাচন করে তারা
ক্ষমতায় বসেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যদি দেশে গণতন্ত্র চাই, তার আগে আমাদের প্রতিষ্ঠানে গণতন্ত্র স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আমাদের কথা। আজকে প্রেস ক্লাবকে গণতন্ত্র নিয়ে চলতে হবে এবং ইউনিয়নকে গণতন্ত্র নিয়ে চলতে হবে। আমরা সাগর রুনি হত্যার বিচার চাই, কারণ সাগর রুনির হত্যার বিচার সহ সকল সাংবাদিক হত্যার বিচার চাই। স্পষ্টভাবে এই কথাগুলো বলতে চাই। সকল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই। আমরা চাকরিচ্যুত যারা সাংবাদিক হয়েছেন এই গত 15 বছরে, যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, তাদেরকে পুনর্বহাল করতে হবে। আমরা সেই সব প্রতিষ্ঠান ঘেরাও করব সেই সব সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে। আমরা দেখতে চাই, আমরা এইসব সাংবাদিককে আর কোন লাঞ্ছনার মুখে আমরা দেখতে চাই না। আমাদের এই দাবিগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমরা প্রেস ক্লাবের ইউনিয়নের কাছে আমরা এই দাবিগুলো তুলে ধরব এবং বাংলাদেশে বিদ্যমান সকল কালাকানুন যেগুলো মুক্ত সাংবাদিকতার পরিপন্থী, সকল কালাকানুনের বাতিল চাই। যে নতুন প্রেস মিডিয়া সংস্কার কমিশন করেছে, সেই সংস্কার কমিশনও কিন্তু আমরা আমাদের বক্তব্য আমরা কিন্তু উপস্থাপন করব, কিভাবে বাংলাদেশকে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা যায় সেই কথাটা আমরা তুলে ধরব। বন্ধুগণ, আমাদের এই দাবি জাতীয় পর্যায়ের দাবি এবং আমাদের সাংবাদিকতার পরিবর্তনের দাবি। এই দাবিগুলোকে একত্র করে আমরা চলব এবং আমাদের এই চলার পথে যদি কেউ বাধা দেন, সেই বাধা আমরা মানব। আপনারা মনে করবেন আমাদের এই সংগঠনে আসার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন সদস্য হওয়ার জন্য। আমরা সবাইকে আমরা আমাদের এই পতাকায় নিয়ে আসবো। আমরা ব্যক্তি হিসাবে আমরা যে যাই ভূমিকাই পালন করে না কেন, দেশের সাংবাদিকদের বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে। বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন ধরে এখানে উপস্থিত আছেন, কথা শুনছেন। আমি সালে ভাইয়ের সমাপনী বক্তব্য দেবেন, মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তার আগে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের যদি অনুমতি পাই, আমরা একটা কমিটি দাঁড় করিয়েছি, আমি সেই কমিটি ঘোষণা করতে চাই। ঘোষিত কমিটির কিছু সংস্কার সংশোধন হবে, কিন্তু বেশি সংশোধন হবে না। আমি মনে করি আমরা একটি ফোরাম, শুধু একটি ব্যানার টানিয়ে সভা করলে হবে না, আমাদের একটি কার্যকরী কেন্দ্রীয় কমিটি থাকতে হবে এবং সারা দেশে জেলায় জেলায় আমাদের এই জাতীয়তাবাদী সাংবাদিক। আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু একই ফোরামে আছি, আমরা একই ইউনিয়নে আছি। আমরা এটা ইউনিয়নকে বিভক্ত করার জন্য এই ফোরাম গঠন করি নাই, আমরা আমাদের ফোরামকে বিভক্ত করার জন্য করি নাই। কিন্তু এই ফোরামে ইউনিয়নে একটা যাদের মেজরিটি, তাদের প্রতিনিধি হিসাবে, প্রেসার গ্রুপ হিসাবে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে। আপনারা যেটা ব্যর্থ হচ্ছেন, আমরা সেই ব্যর্থতার দিকগুলো করবো। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সংশোধন করে ছাড়বো, এটা আমরা কথা দিতে পারি। বন্ধুগণ, আপনারা যদি অনুমতি দেন, আমি তাহলে আমি একটা কমিটির কথা ঘোষণা করতে পারি। প্রথমে আমি বলবো, আমাদের সভাপতি হিসাবে আমরা আবু সালের নাম প্রস্তাব